এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ বাংলা মাইনর এর শিক্ষার সংরূপ পর্যায়ের ছোট গল্পের বিষয়বস্তু সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করছি। ছোট গল্প ইংরেজিতে যাকে বলে শর্ট স্টোরি, এই শর্ট স্টোরি কিন্তু সাহিত্যের নবতম সংযোজন। যেমনভাবে নাটকের একেবারে আধুনিকতম পর্যায়টি ছিল একাঙ্কিকা, ঠিক তেমনি গল্প, উপন্যাস এবং পরবর্তীকালে ছোট গল্প এর আবির্ভাব ঘটেছে বাংলা সাহিত্যে। শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যে তরুণতম হচ্ছে এই ছোট গল্প। ছোট গল্পের সম্পর্কে যে দু একটি উপমা দেওয়া যায় সেগুলি এইরকম: বিন্দুর মধ্যে সিন্ধু, বা খুব সুন্দর বা সুমিষ্ট খাদ্যবস্তুর উপর স্থাপিত একটি সুগন্ধি, এটিকে বুলসাই ল্যান্টার্নের সংজ্ঞাতে বলা যেতে পারে। এছাড়াও ছোট গল্প হচ্ছে একেবারে সমাজ, ব্যক্তি, আধুনিক যে ভাবনা তার ক্ষুদ্র সংস্করণ। আমরা ছোট গল্পের বিভিন্ন সংজ্ঞা দিয়ে একে সংজ্ঞায়িত করতে পারি। সেই সব সংজ্ঞাদানের ক্ষেত্রে আমরা যে কয়েকজনের নাম উল্লেখ করি, বিশেষ করে ঊনবিংশ শতকের যে পৃথিবী, সেই পৃথিবীতে চারজন ছোট গল্পকার বিখ্যাত। এদের মধ্যে হলেন গিদ্দ মোপাসা, অ্যান্তন চেকভ, এডগার অ্যালান পো এবং আমাদের ভারতীয় তথা বাংলা সাহিত্যের বিখ্যাত ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। এই চারজনের মধ্যে আমরা যদি ছোট গল্পের সংজ্ঞারূপে কোনো সংজ্ঞায়িত করি, তাহলে আমাদের যার কথা প্রথমেই বলতে হয় তিনি হলেন ব্রান্ডার ম্যাথুজ। তিনি ছোট গল্প সম্পর্কে যে জোর দিয়েছেন যে বিষয়ে, সেটিকে আমরা সংজ্ঞার আকারে এইভাবে বলতে পারি: শর্ট স্টোরি ডিলস উইথ এ সিঙ্গেল ক্যারেক্টার, এ সিঙ্গেল ইভেন্ট, a single emotion or the series of emotions called forth by a single situation। এছাড়াও আরেকটি সংজ্ঞা খুবই প্রচলিত, যেটি আমি নানাভাবে বিভিন্ন ভিডিও উপস্থাপনার ক্ষেত্রে, ছোট গল্প আলোচনার ক্ষেত্রে বলে যাই। সেটি হলো এরকম: এ শর্ট স্টোরি মাস্ট কন্টেন one and only one informing idea, and that this idea must be worked out to its logical conclusion। আর বাংলা বিষয়ে বা বাংলাতে ছোট গল্পের যদি সংজ্ঞার কথা বলতে হয়, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ বা আমরা বলি বুদ্ধদেব বসুর মতে সেই গণেশ রবীন্দ্রনাথের সংজ্ঞাটি আমরা এইভাবেই আলোচনা করতে পারি। এবং সেই সংজ্ঞাটি তিনি তার বিখ্যাত কাব্য যার নাম সোনার তরী, সেই সোনার তরী কাব্যের বর্ষা যাপন কবিতায় তিনি দীর্ঘ কবিতাটির মধ্যে একটি অংশে কিন্তু এই ছোট গল্পের যে রূপরীতি সম্পর্কে আলোচনা করেছেন। সে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ,
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এইভাবে রবীন্দ্রনাথ তার বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের যে রূপরীতি সম্পর্কে ইঙ্গিত প্রদান করেছেন, তাকে আমরা সংজ্ঞার আকারে এখানে পরিবেশন করলাম। এবারে আমরা ছোট গল্পের যে বৈচিত্র্য সে সম্পর্কে আমরা বলতে পারি এরকম যে এর মধ্যে আগের যে গল্প বা উপন্যাস ছিল তার থেকে এই বৈশিষ্ট্যগুলো বললেই পার্থক্য সহজেই অনুমান করা সম্ভব হবে। যেমন প্রথমে আমি বলেছি এটি আধুনিক কালের গদ্য কাহিনী, এটিকে বলা হয়েছে নবজাতক। ঐক্য থাকে এর প্রধান বিষয়, ঐক্য মানে সবের মধ্যে একটা কানেকশান থাকবে, ঐক্য। দ্বিতীয় হচ্ছে গতিময়তা, যেটা আমরা একাঙ্কিকার ক্ষেত্রেও পড়েছিলাম। এরপরে থাকছে অতৃপ্তি, রবীন্দ্রনাথ বারবার বলেছেন শেষ হয়ে হইল না শেষ। এছাড়াও থাকছে ব্যঞ্জনাময়তা, নাটকীয়তাময় পরিসমাপ্তি। আর একটি বিষয় এই ছোট গল্পের বিষয়বস্তুর সঙ্গে রিলেটেড হয়ে যায়, সেটি হলো ছোট গল্পের মধ্যে থাকে একটা মোচড়, টুইস্ট। যেমনভাবে নাটকের ক্ষেত্রে যেমন ক্লাইম্যাক্স, তেমনই এই মোচড়ের মাধ্যমে পাঠককে লেখক কিন্তু জানান দিয়ে দেয় যে ছোট গল্পের মূল বক্তব্যটা কী। এইভাবে আমরা যদি গোটা পৃথিবীর ইতিহাসে ছোট গল্পের একটা রূপরেখা তৈরি করি, তাহলে প্রথমেই যিনি আসেন যে ছোট গল্পের একেবারে বিখ্যাত ছোট গল্পকার, আমি তো বললাম ইতিমধ্যেই গিদ্দ মোপাসা, এবং আমেরিকান হচ্ছে গিয়ে এডগার অ্যালান পো। কিন্তু এদেরও পূর্বে চসার তাঁর যে ক্যান্টারবারি টেলস ও ইতালীয় বোকাচ্চির ডেকামেরন এই সূচনা হয়েছে। কিন্তু ইংরেজিতে ছোট গল্পের সূচনা করেছেন আরভিং। এর বিখ্যাত ছোট গল্প হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। এছাড়াও ম্যানসফিল্ডের দ্য ফ্লাই, এটি পৃথিবীর মধ্যে অন্তত বেশ কয়েকটি দেশের বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে অন্যতম দ্য ফ্লাই। এ প্রসঙ্গে উল্লেখ্য মোপাসার যে ছোট গল্পের যে সম্ভার সেটি উল্লেখযোগ্য। তাঁর ছোট গল্পের সম্ভার হচ্ছে 200। এবং এই প্রসঙ্গেই আমাদের রবীন্দ্রনাথের কথা মনে সহজেই এসে যায়। রবীন্দ্রনাথও পাশাপাশি চলেন, তাঁর ছোট গল্পের সংখ্যা হচ্ছে 119টি। এবং এই রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলি আছে সেগুলিকে গ্রন্থাকারে 3টি গ্রন্থে তিনি সংকলিত করেছেন। প্রথমটির নাম গল্পগুচ্ছ, দ্বিতীয়টির নাম সে, এবং তৃতীয়টির নাম হচ্ছে গিয়ে 3 সঙ্গী। এইভাবে গল্পগুলিকে আমরা বিশ্লেষণ করি। এবার আসবে গল্পের যে প্লট বা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলি কত রকমের হতে পারে। বিভিন্ন ধরনের মতামত থাকলেও আমরা প্রধানত বিখ্যাত ছোট গল্পকার আধুনিককালের নারায়ণ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু এর বিভাজনের ক্ষেত্রে 12টির কথা বলেছেন, কিন্তু অনেকে 15টি 20টি এভাবে তারা কিন্তু বাড়িয়েছেন। এখন যদি বলে নারায়ণ গঙ্গোপাধ্যায় ছোট গল্পের যে বিষয় বৈচিত্র্য সেটিকে কত ভাগে ভাগ করছেন, তখন কিন্তু অবশ্যই লিখতে হবে 12টি। এই 12টি যে বিষয়বস্তু সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে গিয়ে সেটি হচ্ছে সামাজিক গল্প। দ্বিতীয় হচ্ছে প্রকৃতি ও মানুষ সম্পর্কে গল্প। তৃতীয় হচ্ছে প্রেম। চতুর্থ হচ্ছে অতিপ্রাকৃত। পঞ্চম হচ্ছে উদ্ভট। ষষ্ঠ হচ্ছে হাস্যরসাত্মক। সপ্তম হচ্ছে সাংকেতিক গল্প। অষ্টম হচ্ছে ঐতিহাসিক গল্প। নবম হচ্ছে বিজ্ঞান নির্ভর গল্প। দশম হচ্ছে গার্হস্থ্য বিষয়ক গল্প। একাদশ হতে পারে বৈদেশিক প্লটের ওপর রচিত গল্প। দ্বাদশ হতে পারে গোয়েন্দা
বা ডিটেকটিভ ধরনের গল্প। 13 হতে পারে বাস্তবনিষ্ঠ গল্প। 14 হতে পারে মনুষ্যেতর জীবকে অবলম্বন করে যে গল্পগুলি রচিত হয়। এবং 15টি সর্বশেষ যেটি, এটিকে আমরা বলি মনস্তাত্ত্বিক গল্প। এখন এইভাবে গল্পের যে বিষয়বস্তুর যে ভিত্তি, তার উপরে আমরা বাংলা সাহিত্যে আমরা যথেষ্ট এ সম্পর্কে উদাহরণ আমরা দিয়ে যেতে পারি। এই উদাহরণগুলি ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই প্রায় দেখা যায় যে রবীন্দ্রনাথ একক এবং অদ্বিতীয়। যেমন প্রথম প্রেম বিষয়ক যদি আমরা ছোট গল্পের কথা বলি, সেখানে যাদের নাম আছে তুর্গেনেভ, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের এই পর্যায়ের গল্পগুলি হলো এক রাত্রি, অধ্যাপক, নষ্টনীর, স্ত্রীর পত্র, মানভঞ্জন, ল্যাবরেটরি। দ্বিতীয় পর্যায়টির নাম যদি আমরা দিই সামাজিক গল্প, সেখানে যাদের নাম আসে তাদের মধ্যে রবীন্দ্রনাথ সর্বপ্রণা, পোস্টমাস্টার, মেঘরৌদ্র, হালদার গোষ্ঠী, ছুটি, কাবলিওয়ালা। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে, অভাগীর স্বর্গ, শৈলজারঞ্জন, নরেন্দ্রনাথ মিত্র, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসুর আদাব গল্পটি এ প্রসঙ্গে বিখ্যাত এবং উল্লেখযোগ্যও বটে। তো পাশ্চাত্য সাহিত্যের উপরে যে বা অতিপ্রাকৃত যে গল্পগুলি, তার মধ্যে বাংলার বিখ্যাত হচ্ছে রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ, নিশীথে, মাস্টারমশাই, জীবিতমৃত। এই গল্পগুলিকে আমরা অতিপ্রাকৃত গল্প বলতে পারি। এই অতিপ্রাকৃত গল্পের ক্ষেত্রে গোগোলের আছে, H.G. ওয়েলসের আছে, অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছায়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত, সুবোধ ঘোষের নৌতস্তৌ, সত্যজিৎ রায়ের নীল আতঙ্ক উল্লেখযোগ্য। এবার আসবে প্রকৃতি ও মানুষ। এই পর্যায়ের গল্পের যদি আমরা উদাহরণ দিই, রবীন্দ্রনাথের সুভা, অতিথির তারাপদ এবং সুভার হচ্ছে সুভাষিনী। মনোজ বসুর বনমর্মর, বিভূতিভূষণের পুঁই মাচা বিখ্যাত গল্প। এবং সেই গল্পের মধ্যে কিভাবে খেন্তির যে মৃত্যু, কিভাবে প্রকৃতি, পুঁই মাচা এবং খেন্তির যে দুটোকে একত্রিত করা হয়েছে, সেটি গল্পের মধ্যে আমরা লক্ষ্য করি। এবার আসবে হাস্যরসাত্মক গল্প। এই হাস্যরসাত্মক গল্প বললেই যার কথা সব থেকে আসে তিনি হলেন পরশুরাম। এই পরশুরামের ভূষণ্ডির মাঠ, গড্ডলিকা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্যান্টের বোতাম, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর দুর্গতি, বিভূতিভূষণের ওরা ও আমরা। এছাড়া তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের ডম্বরুচরিত, প্রভাত মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায় ও রাজটিকা। এইভাবে আমরা হাস্যরসাত্মক গল্পগুলির উদাহরণ দিতে পারি। এরপরে আসবে যেটা উদ্ভট, যেটাকে বলে অ্যাবসার্ড শর্ট স্টোরি। এর মধ্যে আছে H.G. ওয়েলসের দ্য ইনভিজিবল ম্যান, এই গল্পটি। এছাড়াও পরশুরামের গগনচটি, সত্যজিৎ রায়ের অঙ্কস্যার ও গোলাপী বাবু, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের ভগবতীর পলায়ন। এরপর আসবে সাংকেতিক, যেটাকে আমরা বলি অ্যালিগরি এবং সিম্বলিক, যেগুলোকে সিম্বলিক বলি আমরা, অ্যালিগরি নয়, এগুলো সিম্বলিক। সে সিম্বলিকের ক্ষেত্রে যে গল্পগুলি আমাদের আসে উদাহরণ দিতে পারে, যে সিম্বলিক অর্থাৎ সাংকেতিক গল্পের উদাহরণ দাও, তাহলে সমারসেট মহমের দ্য রেইন, ক্যাথারিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই, রবীন্দ্রনাথের গুপ্তধন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মরু ও সঙ্গ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রাতের গাড়ি এবং বিমল করের বাঘ। ঐতিহাসিক গল্প, যেগুলো হিস্টোরিক্যাল শর্ট স্টোরি যাকে বলে, সেক্ষেত্রে ডালিয়া,
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চন্দনমূর্তি। এরপর আসবে বিজ্ঞান নির্ভর যে ছোট গল্প বা সায়েন্টিফিক শর্ট স্টোরি, সে তার ক্ষেত্রে যদি উদাহরণ দিতে বলে তাহলে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার গল্প, ঘনাদার যে সিরিজ, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনামও বটে ঘনাদা, সেই ঘনাদার সিরিজকে বলতে হবে এখানে। এবং সুবোধ ঘোষের শক থেরাপি, সুন্দরম, সুন্দরম বিশেষ করে সুবোধ ঘোষের যে 4টি বিখ্যাত গল্প আছে তার মধ্যে ফসিল, অযান্ত্রিক, সুন্দরম এবং পরশুরামের কুঠার। তা সেই সুন্দরমের মধ্যে কিন্তু আছে বিজ্ঞান নির্ভর, অর্থাৎ সেই যে ডাক্তারবাবু যখন সেই তথাকথিত ডিসেবল যে মেয়েটি ভিখারিনী, তার মৃতদেহ যখন সে সেকশন করছে অর্থাৎ ময়নাতদন্ত বা সুরত হাল করছে, তখন তার যে গর্ভে জাত যে সন্তান সেখানে তিনি আবিষ্কার করেছেন। এবং ডোম কিন্তু সহাস্যে এবং ব্যঙ্গাত্মকভাবে চিৎকার করে বলেছে যে ডাক্তার এখন নাতির মুখ দেখছে। অপূর্ব গল্প সুন্দরম। এবার আছে গার্হস্থ্য জাতীয় গল্প। এই গার্হস্থ্য জাতীয় গল্প মধ্যবর্তী রবীন্দ্রনাথের শাস্তি, শরৎচন্দ্রের মামলার ফল। শরৎচন্দ্রের গল্পগুলো সবই বেশিরভাগই গার্হস্থ্য। বনফুলের তিলোত্তমা, রথীন্দ্র মৈত্রের লাউডগা মনস্তাত্ত্বিক গল্প। এবার মনস্তাত্ত্বিক গল্পের এক রাত্রি, পোস্টমাস্টার, শরৎচন্দ্রের রামের সুমতি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ, জগদীশ গুপ্তের হচ্ছে পয়োমুখম। মনুষ্যতর বা অর্থাৎ ইতর প্রাণী বা মনুষ্যতর জীবকে নিয়ে অবলম্বন করে যে সমস্ত গল্প লেখা আছে সেই ধরনের পর্যায়ের গল্প বলতেই আমাদের প্রথমেই যার কথা মনে পড়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড় ও কুম্ভকর্ণ এবং প্রভাত মুখোপাধ্যায়ের বিখ্যাত আদরিণী হাতিকে নিয়ে। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পটি হচ্ছে দুটো মোষকে নিয়ে, মহিষ। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুধির বাড়ি ফেরা, পরশুরামের লম্বকর্ণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পটির নাম হচ্ছে মহেশ। এটি বিখ্যাত গল্প। এটি হচ্ছে বাংলা সাহিত্যে একেবারে রেডমার্ক দেওয়া আছে, অর্থাৎ এটি খুবই উল্লেখযোগ্য। বিভিন্ন শ্রেণীতে এটা পাঠও করা হয়, পাঠ্যাংশ হিসাবে ব্যবহৃত হয়। মহেশ অর্থাৎ তৎকালীন সমাজ কীভাবে শুধু মানুষকে নয়, মানুষের মনুষ্যতর যে জীব অর্থাৎ অবলা জীব, একটা ষাঁড় যার নাম মহেশ, তার কিভাবে কষ্ট হয়েছে এবং তার কিভাবে করুণ পরিণতি ঘটল, কিভাবে তার মৃত্যু ঘটল, তাকে নিয়ে গল্পটি রচিত হয়েছে। বাস্তবনিষ্ঠ গল্প হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক সেই বিখ্যাত ক্যারেক্টারটির নাম হচ্ছে, সে কী করে না ডাকাতি করতে গিয়ে তার হাত নষ্ট হয়েছে এবং তার মধ্যে আছে দুটি বিষয়, একদিকে ফ্রয়েড আর একদিকে মার্কস, অর্থাৎ দুনিয়ার সমস্ত সম্পদ সে পেতে চায়, আবার দুনিয়ার সে নিরংসার, সে একটা মূর্তিমান তৃষ্ণার্ত ব্যক্তি বলে তাকে মনে হয়, তাকে দেখলেই একটা আতঙ্ক জন্মায়। তো সেই গল্পটির নাম হচ্ছে প্রাগৈতিহাসিক, অর্থাৎ ইতিহাসের পূর্বে ঘটনা। একে আমরা বলে থাকি এই গল্পটিকে সাধারণত যে মানুষের মনের মধ্যে যে সর্পিল গতি, অর্থাৎ যাকে ফ্রয়েড আবিষ্কার করেছে সেই ধরনের গল্প প্রাগৈতিহাসিক। এই পর্যায়ের গল্প হচ্ছে সমরেশ বসুর পারি। গোয়েন্দা বিষয়ক গল্পে বিখ্যাত যে সমস্ত মানুষগুলি বা যে গল্পকার, তাদের মধ্যে এডগার অ্যালান পো, আর্থার কোনান এবং বাংলা সাহিত্যে ফেলুদার গল্প অর্থাৎ সত্যজিৎ রায়ের গল্পগুলি এই পর্যায়ে পড়ে। এছাড়া শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সির যে গল্পগুলো আছে এই পর্যায়ে। বিদেশি পটভূমিকাযুক্ত গল্প হচ্ছে অবিনাশ চন্দ্র বসুর বোম্বের মোহ, প্রভাত মুখোপাধ্যায়ের মাতৃহীন এবং মনীন্দ্রলাল বসুর হোটেলওয়ালা। এইভাবে আমরা ছোট গল্পের যে 15টি ভাগ করা হয়েছে, যেটিকে নারায়ণ গঙ্গোপাধ্যায় 12টি ভাগ বলতে চেয়েছেন, তার কিন্তু প্রত্যেকটির উদাহরণ আমাদের খুবই
প্রয়োজনীয় হবে এই যখন আমরা ছোট প্রশ্ন, বিশেষ করে 2 নম্বর প্রশ্নের উত্তর যখন দরকার হবে তখন। কিন্তু যখন বড় প্রশ্ন হবে তখন সেখানে ওইভাবেই আসবে যে ছোট গল্পের সংজ্ঞা দাও, ছোট গল্পর যে তার যে গঠন রীতি, সেই গঠন রীতি সম্পর্কে আলোচনা করো, এবং সর্বোপরি যে ছোট গল্পকে তার বিষয়বস্তু অনুসারে কত ভাগে ভাগ করা যায়, এবং 2-1টি বিষয়বস্তু সম্পর্কে উদাহরণ দিয়ে বড় প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং 2 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের জন্য এই ছোট গল্প থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা আরও 2-1টি প্রশ্ন এইভাবেই আসতে পারে। যদি বলে যে ছোট গল্পের সঙ্গে উপন্যাসের পার্থক্য কী, এখানে যদিও মিল হচ্ছে 2টি গদ্য কাহিনী, এই 2টি গদ্য কাহিনীর মধ্যে প্রচুর অমিল। প্রথমে এটা হচ্ছে একটি বিশাল ব্যাপক, অর্থাৎ যাকে বলে আমরা এপিক নোভেল বলেছি, সেক্ষেত্রে একটি ক্ষুদ্র সংস্করণ মাত্র ছোট গল্প, এবং যেখানে প্লট বা সাবপ্লট থাকে উপন্যাসে, এখানে কিন্তু প্রধানত একটি মাত্র প্লট থাকে, যেটা রবীন্দ্রনাথের কথাতেই বলা হয়েছে যে ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সুতরাং অনেক কিছুর মধ্যে একটিকে তুলে নিয়ে আসা হয়। এইভাবে আমরা ছোট গল্পেও থেকে উপন্যাসের যে মিল অমিল নিয়ে আমরা অন্তত কমপক্ষে 10টি বিভাজন করতেই পারি। এর মধ্যে আমরা আরও একটি বিষয় রইবে, সেটি হচ্ছে গিয়ে ছোট গল্পের লক্ষণগুলি কি কি আলোচনা করো। সেই ছোট গল্পের লক্ষণ করতে গিয়ে আমরা এইভাবে আমরা বলতে পারি যে এর প্রথমেই বলেছি ঐক্য, যেটা প্রথমেই আলোচনা হয়েছে, ঐক্য অর্থাৎ এর মধ্যে একটা আঁটো একটা ভাব থাকে। দ্বিতীয় থাকে এর মধ্যে এটা প্রধানত কি হয় না, ছোট গল্পগুলো প্রায় হয় চরিত্র কেন্দ্রিক, অর্থাৎ একটা চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। তৃতীয়ত হতে পারে এর ব্যঞ্জন ধর্মিতা থাকে, যেটা আমি পূর্বেই বলেছি। এরপর আসছে গতিময়তা, অর্থাৎ সেটা এগোবে, অর্থাৎ তার মধ্যে থাকবে একটা অ্যাকশন, যেমন নাটকে যেমন তার নাটকে যেমন প্রাণ হচ্ছে অ্যাকশন অ্যান্ড অ্যাকশন, সেটা ছোটো গল্পেরও প্রাণ হচ্ছে অ্যাকশন। এবং এটা থাকে একটা নীতি কথা বা সত্যকে ধরার চেষ্টা করা হয়, নীতি বা সত্যকে এখানে উপস্থাপিত করা হয়। এ থেকে একটা ক্ষুদ্র সংস্করণ, এটা একটা, অর্থাৎ উপন্যাস বা গল্পের সেই বিরাট যে বিষয়টা ছিল সেখান থেকে একে সংক্ষিপ্ত রূপ হিসাবে তুলে ধরা হয়। এছাড়াও থাকে কি ছোট গল্পের ভাষা এবং তার যে ভাব, সেটা কিন্তু রীতিমতো মানে একেবারে সেই আমরা বলতে পারি যে বৈষ্ণব কবি ওদের মতোই যে ছুটল বান কিয়ে যতন নিবার, অর্থাৎ তীর যখন ধনুক থেকে ছেড়ে বেরিয়ে যায় তখন যেমন আর ফিরে আসে না, সে যেমন ঠিক পিন পয়েন্টে গিয়ে আবদ্ধ হয়, ঠিক তাকে আমরা বলতে পারি এই গল্পের একটি বৈশিষ্ট্য বা লক্ষণ। ছোট গল্পের বিস্তার এমন হওয়া দরকার যা একবার বসেই যেন সেটা পড়ে ফেলা যায়, অর্থাৎ এর যে ব্যাপকতা, অর্থাৎ এর যেমন উপন্যাসে যেমন বিভিন্ন পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদটা যতটা সম্ভব কম হয়, তবে রবীন্দ্রনাথের সব রকমই রয়েছে। এ প্রসঙ্গে আরও দু একটি প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটি? তাহলে সেক্ষেত্রে আমরা বা বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কে লিখেছেন, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই রকম যদি প্রশ্ন হয় তাহলে এক্ষেত্রে বলতে হবে যে বঙ্কিমচন্দ্রের যে অগ্রজ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁর কিন্তু ছোট গল্পটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প, এবং সেটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। গল্পটির নাম মধুমতি। ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প হচ্ছে মধুমতি। আর যদি সার্থক ছোট গল্পকার বলা হয়, যে বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার দ্বিতীয় ছোট গল্পকারকে, এবং সার্থক ছোট গল্পকার এবং দ্বিতীয় ছোট গল্পের রচনার যিনি গল্পকার তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ, এবং তার যে প্রথম যে গল্পটি প্রকাশিত হয়েছিল সেটা 1284 বঙ্গাব্দে। আর এর মধুমতি গল্পটি কিন্তু পূর্ণচন্দ্রের
বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে 1820। তাহলে 1820 থেকে ওটা ইংরেজি সালে, আর বাংলায় হচ্ছে আর এটা হচ্ছে 1284। সুতরাং এছাড়া যদি বলি যে এই ছোট গল্পের পূর্বে, এই পূর্ণচন্দ্র এবং রবীন্দ্রনাথের পূর্বে যদি ছোট গল্প লক্ষণাক্রান্ত কোনো গল্পের নাম বলা যায়, তাহলে বঙ্কিমচন্দ্রের যুগলাঙ্গরীয় এবং রাধারানীর নাম উল্লেখ করা যেতে পারে। এবার আমরা ছোট গল্পের যে বিষয় বৈচিত্র্য, সেই বিষয় বৈচিত্র্যের উপরে আমরা যে 15টি যে বিভাজন করেছি, সে সম্পর্কে একটি বড় প্রশ্ন কিন্তু আসতে পারে। অর্থাৎ ছোট গল্পের বলল যে তার যে বিষয়, সেই বিষয়বস্তুকে অবলম্বন করে নারায়ণ গঙ্গোপাধ্যায় কতগুলি ভাগ করেছেন এবং সেই ভাগগুলি কী কী, বা তা এবং অন্যান্য মত, অর্থাৎ যেটি 15টি মত আছে সেইগুলি বা কী কী, এই নিয়ে আমাদের একটি গল্প হতে পারে। এছাড়াও আমরা যে গিদ্দ মোপাসা, অ্যান্তন চেকভ, এডগার অ্যালান পো ছাড়াও আমরা জিওফ্রে চসার, এছাড়াও আমরা বলি ইতালীয় বোকাচ্চিও, ডেকামেরন। বোকাচ্চিওর হচ্ছে ডেকামেরন গল্পটি, এবং এর চসারের দ্য ক্যান্টারবারি টেলস। এছাড়াও আর আমেরিকার আরভিনের রিপ ভ্যান উইঙ্কেল, এই গল্পগুলি ছাড়াও দ্য ম্যানসফিল্ডের দ্য ফ্লাই, এই গল্পগুলি সম্পর্কে কিন্তু ছোট প্রশ্ন, বা যাকে আমরা 2 নম্বরের প্রশ্ন বলি, সেই প্রশ্ন আসতে পারে। ছোট গল্প ব্যাপক, বাংলা সাহিত্যে বহু ছোট গল্পকার, রবীন্দ্রনাথের সমকালীন যেমন বহু ছোট গল্পকার আছে, তেমনি রবীন্দ্রনাথের পরবর্তীকালে বহু ছোট গল্পকারের আবির্ভাব ঘটেছিল। সে সমস্ত তার মধ্যে বিশেষ করে 3 বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অজস্র ছোট গল্প আছে। আর রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের অজস্র ভাণ্ডার। এবং বাংলা সাহিত্যে ছোট গল্পকার যত না সংখ্যায়, ছোট গল্পের সংখ্যা কিন্তু বিরাট। এবং রবীন্দ্রনাথকে, এবং রবীন্দ্রনাথ নিজেও মনে করতেন যে তাঁর যদি কোনো দ্বিতীয় পরিচয় হয়, তাহলে প্রথম পরিচয় যদি তিনি একজন কবি হন, যার জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন, তাহলে দ্বিতীয় পুরস্কার হচ্ছে যদি তিনি পেতে চান, তাহলে সেটা কিন্তু তার ছোট গল্পের মধ্যেই পাওয়া যেতে পারে। যদিও কোথাও কোথাও তিনি আবার দ্বিতীয় স্থানে বসিয়েছেন গানকে। তিনি গানকে বলতেন যে এটি তার সর্বশ্রেষ্ঠ ফসল। এ নিয়ে নানা মতভেদ আছে। তৎসত্ত্বেও আমরা বলবো যে ছোট গল্প বাংলা সাহিত্যের অভিনব সংযোজন। শুধু বাংলা সাহিত্যে নয়, পৃথিবীর সাহিত্যে ছোট গল্পের যে আগমন সাহিত্যকে অগ্রগতির পথে নিয়ে গেছে, এবং খুব কম সময়ে সমাজের নানা ঘটনার মধ্যে একটি ঘটনাকে নিয়ে একটি চরিত্রের মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থার যে প্রতিচ্ছবি, যাকে আমরা বলি লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, সেটা যেন প্রমাণ করে ছোট গল্পগুলিও। সুতরাং আমরা এইভাবে ছোট গল্প বিষয়ে যে আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।